এই রকম নরম তুলতুলে রেস্টুরেন্ট স্টাইল গার্লিক নান খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, সোমা কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। নর্মাল নানের থেকে কিন্তু এই নানটা খেতে দারুণ হয়ে থাকে, সাথে এই গার্লিক নানটার কিন্তু সেন্টটা দারুণ হয়। যারা বাড়িতে বানিয়েছে কিংবা রেস্টুরেন্টে খেয়েছে তারা অবশ্যই করে বুঝতে পারবে। আমার আজকের রেসিপি হতে চলেছে খুবই পপুলার গার্লিক নান আর কাশ্মীরি আলুর দম, সাথে রাখছি রায়তা, তা আবার শশার। এইরকম নিত্য নতুন সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন। স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। আশা করি রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তবেই কিন্তু মনে হবে আমার রেসিপি কেউ পছন্দ করছে। সাথে সাথে নতুন রেসিপি ছাড়ারও ইচ্ছা হবে। অনেক তো কথা হলো, চলুন এবার সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য আমি প্রথমে একটা পাত্রে 1 কাপ মতন কুসুম গরম দুধ নিয়ে নেব। এর সাথে আমি 1 চা চামচ চিনি দিয়ে দেবো। তারপরে যে কোনো ভালো কোম্পানির ইস্ট নিতে হবে। ইস্টটা ভালো হলে তবেই কিন্তু অ্যাক্টিভেট হবে, অবশ্যই করে এটা লক্ষ্য রাখবেন। এখানে আমি 2 চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। পুরাতন ইস্ট হলে একটু বেশি দেবেন। এবার এগুলো একসাথে ভালো করে গুলে নিতে হবে। দেখুন গরম দুধেতে ইস্ট আর চিনিটা কিন্তু ভালোভাবে গুলে গিয়েছে। এবার এটাকে ঢাকনা দিয়ে 10-15 মিনিট মতন রেখে দেবো, যাতে ইস্টটা ফুলে যায়, মানে অ্যাক্টিভেট হয়ে যায়। ততক্ষণে এদিকে আমি একটা বড় পাত্রে 4 কাপ মতন ময়দা নিয়ে নিচ্ছি। আমি যেই মাপটা এখানে দেখাচ্ছি সেই মাপে কিন্তু 6টা থেকে 7টা বড় গার্লিক নান হয়ে যাবে। 4 কাপ মতন ময়দা আমার নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি 1-2 কাপ মতন টক দই নিয়ে নিচ্ছি। টক দই কিন্তু 2 রকম হয়, একটা হালকা টক আর একটা বেশি টক, যেকোনো একটা নিয়ে নেবেন। তারপরে 4 টেবিল চামচ ঘি, তেল কিংবা বাটার যেকোনো একটা নিয়ে নেবেন। এটা দিলে কিন্তু গার্লিকটা নরম হবে, সাথে খেতেও ভালো লাগবে। দেখুন আমার দেয়া হয়ে গিয়েছে। এবার আমি যেহেতু টক দই নিয়েছি তো কিছুটা আমি চিনি দিয়ে দিচ্ছি, যাতে অতিরিক্ত টকটা দূর হয়। তারপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এবার আর কিছুই লাগবে না, এগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ময়দাটা এইরকম মুঠো হয়ে গেলে বুঝতে পারবেন পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এটাকে আলাদা সাইডে রেখে তারপরে গার্লিক নান করার জন্য আমি 13-14টা মতন রসুন নিয়ে নিয়েছি, খোলাটা ছাড়িয়ে নিয়েছি। রসুনটাকে একদম কুচু কুচু করে কেটে নিতে হবে। আমি লম্বা করে কেটেছি, আপনারা চাইলে একদম ছোট ছোট করে কেটে নিতে পারেন। সাথে ধনেপাতাও কুচে নিয়েছি। তারপরে কাশ্মীরি আলুর দম করার জন্য আমি আলু নিয়ে নিয়েছি। আপনারা যেই আলুটা নর্মালি বাড়িতে খান সেই আলুটা নিয়ে নেবেন, ছোট দেখেই নেবেন। 10-11টা মতন আলু আমি ছাড়িয়ে নিয়ে নিয়েছি। সাথে রায়তা করার জন্য একটা শসা নিয়ে নিয়েছি, আপনারা 2টো শসাও দিতে পারেন। ধুয়ে রাখা আলুতে আমি এই চাউমিনের চামচ দিয়ে ফুটো করে নিচ্ছি। এইরকম ভাবে ফুটো করে নেবেন। আলুতে এইরকম ভাবে ফুটো করে নিলে মশলাটা ভালোভাবে ঢুকবে ভিতরে, সাথে সাথে আলুটা সিদ্ধও হয়ে যাবে। সব আলুগুলো এইরকম ভাবে ফুটো করে নেওয়া হয়ে গিয়েছে। তারপরে আমি আলু থেকে জল বের হওয়ার জন্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটা ভালো করে মাখিয়ে নেব। কিছুক্ষণ পর আলু থেকে জল বের হয়ে যাবে। এবার প্রেসার কুকারে সব আলুগুলো দিয়ে দেবো, সাথে আলুর জলটাও দিয়ে দেবো, আর কিছুটা এমনি জল দিয়ে দেবো। সব আলু কিন্তু পুরোপুরি জলেতে ডোবে নে, আমি এইরকমই জল দিয়েছি। তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দেবো। প্রেসার কুকারটা গ্যাসেতে বসিয়ে প্রায় 3-4টে মতন সিটি মেরে নেবেন, সিদ্ধ হয়ে যাবে। এদিকে আমি রায়তা করার জন্য শসাটাকে কুড়িয়ে নিচ্ছি। এইরকম ভাবে কুড়িয়ে নেবেন। শসাটাকে কুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। শসার জলটাকে আলাদা করে এইরকম ভাবে রেখে দেবেন। ততক্ষণে এদিকে আমি আলুর দমটা করে নিই, চলুন। সিদ্ধ আলু জল ঝরিয়ে নিয়ে 1 চামচ মতন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে হলুদটাকে ভালো করে আলুর সাথে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে প্যানেতে কিছুটা তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে গরম তেলেতে সব আলুগুলো একটা একটা করে দিয়ে দেবো। সব আলু দেয়া হয়ে গিয়েছে। এবার আলুর এই পিঠটা ভাজার জন্য কিছুক্ষণ রেখে দেবো। বন্ধুরা আমার রেসিপি কোথায় থেকে দেখছো কমেন্ট করে জানাবে কিন্তু। দেখুন আলু ওই পিঠটা ভাজা হয়ে গিয়েছে, তাই উল্টে দিচ্ছি। গাটা কিরাম ভাজা হয়েছে দেখতে পাচ্ছেন। এবার এই পিঠটাও ওইরকম ভেজে নেবো।
আলুর এপিট ওপিট ভালোভাবে গাটা ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার ওই কড়াতে আরো কিছুটা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে অল্প করে 5 ফোড়ন দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো 1 চিমটে হিং। 5 ফোড়নটা এরকম লাল হয়ে গেলে 2 চা চামচ আদা বাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে কষে নেব। মশলাটা যাতে চুয়ে না যায় তার জন্য কিছুটা জল দিয়ে দিয়েছি। জলের ওপরে 2 চা চামচ জিরে আর 1 চামচ মৌরি গুঁড়ো করে দিয়ে দেবো। আমি একসাথে ভেজে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তারপরে স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নাও। কষতে কষতে গ্যাসটা কিন্তু একদম লোতে দিয়ে দেবেন। তারপরে 1 কাপ মতন টক দইয়ে 1 চামচ চিনি আর কিছুটা লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিয়ে লো ফ্লেমে প্যানেতে দিয়ে দেবো। তারপরে আস্তে আস্তে নাড়তে হবে যতক্ষণ না তেল ছাড়ে। অবশ্যই করে কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়ে দেবেন, তা না হলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে। হালকা আঁচে নাড়তে থাকবেন। বেশিরভাগ মানুষেরই টক দইটা কেটে যায়, তাই অবশ্যই করে স্টেপ বাই স্টেপ দেখে করবেন। তারপরে টক দইতে কিছুটা জল দিয়ে আলুগুলো দিয়ে দেবো। তারপরে সিদ্ধ হওয়ার জন্য আরো কিছুটা জল, গরম জল দিতে পারেন, কিংবা এমনি জল দিয়ে 10-15 মিনিট মতন সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। মিডিয়াম আঁচে ফুটিয়ে নিয়ে ঝোলটাকে একদম ঘন করে নেব। এখানে আরেকটা কথা বলে দিই, ক্লাসিক কাশ্মীরি আলুর দমে কিন্তু হলুদ দেয় না। আমি এখানে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। কি কি কম পড়েছে এবার দিয়ে দেবেন। সাথে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। লাস্টে আমি অল্প করে গরম মশলা ছড়িয়ে দিয়েছি, আপনারাও দিয়ে দেবেন। একটা পাত্রে আমি কাশ্মীরি আলুর দমটা ঢেলে নিয়েছি। আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন আলুর দমটা কিন্তু নিরামিষ। এদিকে কি হয়েছে দেখুন, এই একটা ভুল কিন্তু বেশিরভাগ মানুষই করে থাকে, তাই ইস্টটা অ্যাক্টিভেট হয় না। 10-15 মিনিট পর ইস্টটা অ্যাক্টিভেট হয়ে যাওয়ার কথা, কিন্তু অ্যাক্টিভেট হয়নি। প্রথমত ইস্টটা অ্যাক্টিভেট করার জন্য ভালো কোম্পানির ইস্ট নিতে হবে। দ্বিতীয়ত ইস্টের প্যাকেটটা একবার খুললে ভালো রাখার জন্য ফ্রিজেতে রেখে দিতে হবে। আমি কিন্তু ইস্টটা খুলে অনেকবার অনেক রেসিপি বানিয়েছিলাম, কিন্তু ফ্রিজেতে রাখতে আমার মনে ছিল না, তাই এই অবস্থা হয়েছে। কিছু করার নেই, অন্যরকম ভাবে করতে হবে। এখানে আমি 1 চা চামচ বেকিং সোডা নিয়ে নিচ্ছি। এইরকম ভাবেও কিন্তু করা হয় এই রেসিপিটা। তারপরে দিয়ে দিচ্ছি 5 চা চামচ বেকিং পাউডার। এইরকম ভাবে করলেও কিন্তু নানটা দারুণ হবে। এগুলো মিক্স করে নিয়ে অল্প করে লেবুর রস দিয়ে নেড়ে নেব। লেবুর রস দেওয়ার পর দেখবেন কেমন গাঁজা গাঁজা ভাব হয়ে ওঠে। এবার ময়দার পাত্রটা নিয়ে নেব। ওই পাত্রেতে এবার এই মিশ্রণটা ঢেলে দেবো। আপনাদের যদি ইস্টটা অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে এইরকম ভাবে দিয়ে দেবেন, না হলে ওই মিশ্রণেতে বেকিং পাউডার বেকিং সোডা দিতে পারেন, কিংবা শুধু বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে করতে পারেন। যেটা আপনাদের সুবিধা হবে সেটাই করবেন। আপনারা যদি বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে করতে চান তাহলে ময়দাতে গরম দুধ দিয়ে এইরকম ভাবে মাখিয়ে নেবেন। ময়দাটা মাখানোর পর ডোটা যদি ঢেলকা মনে হয় তাহলে কিছুটা ময়দা দিয়ে ভালো করে মাখবেন। যত ভালোভাবে মাখবেন তত ভালোই কিন্তু হবে। আমি রেসিপিটা কিন্তু খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি ইস্ট দিয়ে করেন তাহলে 2 ঘন্টা রেস্টে রাখবেন যাতে ডোটা ফুলে যায়। আমি এখানে বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে করছি, তাই রেস্টে রাখবো না। কিছুক্ষণ ভালোভাবে মেখে নেবো, নিলেই হয়ে যাবে। দেখুন ডোটা ভালোভাবে মেখে নেওয়ার পর আমি পিচ পিচ করে কেটে নিচ্ছি। আমি প্রথমে 4 ভাগ করে কেটে নিয়েছিলাম, তারপরে 4 ভাগ থেকে আবারও কেটে নিয়েছি। আপনারা মোট 6টা-7টা পিচ করে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবার আমি এর ওপরে অল্প করে ময়দা ছড়িয়ে দিয়েছি। চলুন এগুলো এবার একটা একটা করে বেলে নেওয়া যাক। প্রথমে ময়দাটা ছড়িয়ে দিয়ে একটা ডো নিয়ে চেপে দিয়ে তারপরে এইরকম ভাবে লম্বা করে বেলবো। নান যেমন হয় তেমন ভাবেই কিন্তু লম্বা করে বেলে নিতে হবে। অবশ্যই করে কিন্তু বেশি পাতলা বেলবেন না, হালকা মোটা রাখবেন। বেলা হয়ে গেলে অল্প করে রসুন কোচা আর ধনেপাতা কোচা দিয়ে এইরকম আস্তে আস্তে করে বেলতে হবে। দেখুন ময়দার সাথে কেমন ভাবে বসে যাচ্ছে, এইরকম বসিয়ে দিতে হবে যাতে পড়ে না যায়। আমি কিন্তু নানটা অনেক বড় করেছিলাম তাই অনেকটা পাতলা হয়ে গিয়েছে। আপনারা একটু মোটা করার চেষ্টা করবেন। এইরকম ভাবে সবকটা গার্লিক নান বেলে নেবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। বেলা হয়ে গেলে গরম প্যানেতে নানটাকে দিয়ে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে নানটা কিছুক্ষণ রেখে দেবো যাতে গার্লিক নানটা ফুলে যায়। কিছুক্ষণ পর নানের তলাটা লাল হয়ে গেলে ঢাকনাটা খুলে কিছুটা জল দিয়ে দেবো। দিয়ে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে গার্লিক নানটা উল্টে দেবো। দেখুন নানটা কত সহজে উঠে গেল। এবার সামনের পিঠটা হালকা লাল হওয়ার জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ পর গার্লিক নানটা উল্টে দিলেই দেখতে পাবেন গাটা হালকা লাল হয়ে গিয়েছে।
আরো কিছুটা লাল হলে ভালো হতো। যাই হোক, আমি এখানে কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। বাটারটাকে চামচের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দেবো। আবারও আমি নানটাকে উল্টে দেবো যাতে একটু কালারটা ভালোভাবে আসে। কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর এসেছে কালারটা। এইরকম ভাবে যে কেউ বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন গার্লিক নান। এটা হয়ে গিয়েছে, একটা আলাদা পাত্রে রেখে দেবো। দারুণ কিন্তু সেন্ট বের হয়। আবারও কিন্তু বেলে আমি প্যানেতে দিয়ে দিয়েছি। এখানে কি একটা জিনিস লক্ষ্য করেছেন, এটাতে কিন্তু আমি রসুন দিইনি, শুধু ধনেপাতা কুচিয়ে দিয়েছি। সেই একই ভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। নানটা ফুলে উঠলে, তলাটা লাল হয়ে গেলে কিছুটা জল দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপরে নানটা উল্টে দিয়ে সামনের পিঠটা লাল করে ভাজতে হবে। কিছুক্ষণ পর এই নানটা উল্টে দিলেই দেখবেন গাটা এইরকম ভাজা হয়ে গিয়েছে। এবার ওপর দিয়ে কিছুটা বাটার ভালো করে লাগিয়ে দেবো। বলুন তো এটা কি হয়েছে, গার্লিক নান? একদম কিন্তু না, তৈরি হয়ে গেল খুব সহজে বাটার নান। মানে যেটাতে রসুন আর ধনেপাতা দিয়ে করবেন ওটা গার্লিক নান হয়ে যাবে, আর যেটাতে শুধু ধনেপাতা দিয়ে করবেন ওটা বাটার নান হয়ে যাবে। এতটা সহজভাবেই কিন্তু দুটো রেসিপি বানিয়ে নেওয়া যাবে। আবারও আমি আরেকটা গার্লিক নান করার জন্য বসিয়ে দিয়েছি। এটাতে আমি রসুনটা একটু কম দিয়েছি, সেই একই ভাবেই করে নিতে হবে। প্রথমে নানটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুলিয়ে নেব, তারপরে কিছুটা জল দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে ফুলে যায়। কিছুক্ষণ পর জলটা শুকিয়ে গেলে তারপরে আবারও নানটাকে উল্টে সামনের দিকে দিয়ে দেবো যাতে নানের গাটা হালকা ভাজা ভাজা হয়। আমি ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার দেখুন উল্টে নেওয়ার পর গাটা কতটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল কিন্তু খুব সহজে। এবার বাটার অল্প করে লাগিয়ে দিলেই হয়ে যাবে। সত্যি বলছি, এইরকম ভাবে মোটা করে বানালে কিন্তু নানটা খুবই নরম হয়। অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। এটা আবার একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখো এইরকম ভাবে সব গার্লিক নানগুলো আমি বানিয়ে নিয়েছি। প্রায় 7-8টা মতন গার্লিক নান বানিয়ে নিয়েছিলাম, কিন্তু এতটা ভালো হয়েছিল যে লোভ সামলাতে না পেরে দুটো নান তো আগে থেকেই খেয়ে নিয়েছি। এবার চলুন রায়তাটা করে নেওয়া যাক। আমি এখানে 1 কাপ মতন টক দই একটা পাত্রে নিয়ে নিয়েছি। এইরকম ভাবে ভালো করে প্রায় কিছুক্ষণ ফেটিয়ে নেব। আপনারা কিন্তু যে কোনো রায়তা বানাতে পারেন। আমি এখানে শসার রায়তাটা বানাচ্ছি। দইতে স্বাদ মতন লবণ, 1-2 চামচ জিরে গুঁড়ো, হালকা ঝাল হওয়ার জন্য 1 চিমটে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর টকটাকে দূর করার জন্য অল্প চিনি দিয়ে দিয়েছি, আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে এইরকম ভাবে ফেটিয়ে নেব। যে কোনো খাবারের সাথে কিন্তু রায়তাটা খেতে বেশ দারুণ লাগে। তারপরে দেখুন কুড়ে রাখা শসাটার রসটা এইরকম ভাবে নিগড়ে আমি নিচ্ছি। রসটা কিন্তু দেব না, শসাটার রসটা নিগড়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি দইতে। আপনারা কিন্তু শসার বদলে একটা আলু সিদ্ধ করে কিউব করে কেটে দিয়ে দিতে পারেন। সাথে মশলা দই যতটা দিয়েছি তেমন নিয়ে নেবেন। সেটা হয়ে যাবে আলুর রায়তা। খুব সহজভাবেই কিন্তু দুটো রায়তার রেসিপি আমি বলে দিলাম। প্রায় একই রকম বললেই চলে। দইতে শসাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল খুব সহজে শসার রায়তা। যখনই বাড়িতে নানান রকম রিচ খাবার হলে তখনই কিন্তু এই রায়তাটা বানিয়ে নেয় বেশিরভাগ লোক। কারণ রায়তা খেলে শরীরটাকে ঠান্ডা রাখবে, সাথে সাথে হজমটাও খুব সহজেই হয়ে যাবে। যারা বাটার খেতে ভালোবাসো তারা আমার মতন এইরকম গরম গরম গার্লিক নানেতে কিছুটা বাটার মাখিয়ে দিতে পারো। রেস্টুরেন্টে এইরকম নানেতে বাটার লাগিয়ে ঝটপট করে দিয়ে দেয়, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। সত্যি বলছি, এইরকম খুবই নরম তুলতুলে হবে। অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, তখনই কিন্তু বুঝতে পারবেন। সাথে স্টেপ বাই স্টেপ দেখবেন, তবেই কিন্তু পারফেক্ট ভাবে বানাতে পারবেন। সব কটা রেসিপি কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি বানিয়ে দেখিয়ে দিলাম, তা আবার অল্প খরচে এবং অল্প কিছু উপকরণ দিয়ে। এবার চলুন প্লেটটাকে ভালো করে সাজিয়ে নেওয়া যাক। নরম তুলতুলে গার্লিক নান, কাশ্মীরি আলুর দম আর শসার রায়তা সাজিয়ে আমি নিয়ে নিয়েছি। অবশ্যই করে কিন্তু গার্লিক নানটা গরম গরম পরিবেশন করবেন, ভালো লাগবে বেশি। আপনারা চাইলে বাটার চিকেন কিংবা চিকেন রেজালা কিংবা পনিরের যে কোনো আইটেম দিয়ে পরিবেশন করতে পারেন। সম্পূর্ণ রেসিপি কিন্তু খুব কষ্ট করে আমি বানিয়ে থাকি, তাই অবশ্যই করে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে সাথে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।